কিশোরগঞ্জের অন্যতম পর্যটন আকর্ষণ ইশাখা স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ির দুর্গ। তবে অযত্নে অবহেলায় ধ্বংসের পথে এই স্থাপনা। ঐতিহাসিক এই দুর্গটি যথাযথভাবে সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে স্থানীয়রা আন্দোলন করলেও এ নিয়ে নেই কোনো কার্যকর উদ্যোগ। ইশাখা ছিলেন বাংলার ১২ ভূঁইয়ার মধ্যে অন্যতম প্রতাপশালী জমিদার। তার মূল বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হলেও আরও একটি ঘাঁটি ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়িতে। সে সময় এটি পরিচিত ছিল ইশাখার দ্বিতীয় রাজধানী হিসেবে। কালের বিবর্তনে ইশাখার স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ির স্থাপনা এখন ধ্বংসের পথে। প্রায় ৫০০ বছরের পুরনো দুর্গে দেখা দিয়েছে ফাটল। সংরক্ষণের অভাবে খসে পড়ছে পলেস্তরা। দুর্গের সামনে অবস্থিত বিশাল পরীক্ষার অনেকটুকুই ভরাট হয়ে গেছে। ইশাখার বাড়ি দেখতে আসছি, কিন্তু আমি ভাবছিলাম এটা অনেক সুন্দর হবে, কিন্তু এটা এখন ভাঙা। সরকারের কাছে আমাদের দাবি এই ইশাখার বাড়িটিকে যেন সংরক্ষণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রত্নতত্ত্ব বিভাগ দুর্গটিকে তাদের নিয়ন্ত্রণে নিলেও সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি। শুধুমাত্র একটি সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব শেষ করেছে। প্রতিদিনই প্রচুর পর্যটক আসেন। এই পর্যটকদেরকে দেখানোর মতো এই ইশাখার ঐতিহ্যগুলির আর কোনো শ্রী নাই। এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তুললে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে এটা ইশাখার একটা স্মৃতি ছিল। কিশোরগঞ্জের অন্যতম এই দর্শনীয় স্থানটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আলোচনার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মহাপরিচালক মহোদয়ের সাথে আবার কথা বলবো, প্রয়োজনে পত্র দিব যাতে এই বাড়িটা ইশাখার বাড়িটা যাতে রিনোভেশন করে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ইশাখার স্মৃতিবিজড়িত দুর্গটিকে সংস্কার এবং দখলকৃত জমি উদ্ধার করা গেলে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আরও বেশি সংখ্যক পর্যটক আকর্ষণ করা যাবে বলে অভিমত সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।